আজকের ভিডিওটি একদমই স্কিপ করবেন না। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আশা করি এখান থেকে বেশ কিছু অভিজ্ঞতা অর্জন করতে পারবো আমরা। তো আজকের এই ফোনটি যেহেতু যিনি পাঠিয়েছেন উনি কিন্তু আমার পরিচিত, অনেক আগে আমার কাছ থেকে এর আগেও কাজ করে নিয়েছেন। তো উনার একটি পরিচিত একজনের ফোন আজকে পাঠিয়েছেন। উনি বলেছেন যে ফোনটির অবস্থা খুব খারাপ, ফোনটি আসলে ঠিক হবে কিনা জানি না, তবে আপনার কাছে পাঠালাম, আপনি একটু দেখবেন। তো আমি এই ফোনটি সম্পর্কে একটু গবেষণা করব, ফোনটি আসলে কী ধরনের সমস্যা এবং কী কী করা হয়েছে, কী ধরনের কাজ করা হয়েছে, এই বিষয়টি আজকে আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, এই ফোনটির যে আইসিগুলো রয়েছে সব কিছু চেক করে নিচ্ছি। এটি সিপিইউ রিবোলিংয়ের কাজ করতে গিয়েছিল। এখানে দেখুন একটি রেজিস্টার কিন্তু শর্ট করা রয়েছে। এই রেজিস্টার কিন্তু শর্ট করা যাবে না। সেই সাথে পাওয়ার আইসিটি একদম বাঁকা করে লাগানো, পাওয়ার আইসি চাপ দিয়ে আশেপাশে বল বের করে ফেলছে এবং মনে হচ্ছে যে এগুলো আইসি খোলা হয়েছিল। তো বাকি অবস্থাটি দেখব, মাদারবোর্ডের অন্যান্য জায়গাগুলো, কারণ সব কিছু কাজ করার কোনো প্রয়োজনই হয় না। আসলে একটি ফোন যখন ঠিক না হয় তখন তো আমাদের এই যে ফোনটি, এই ফোনটিতে মানে একেবারে হাত পুড়ে গেল। একটি কম্পোনেন্টসে এমন একটি কম্পোনেন্ট শর্ট রয়েছে যেটির কারণে আমার হাত পুড়ে গেল। আর এটি হওয়ার কারণ হচ্ছে যে আমার এই মাদারবোর্ডটিতে এমন ধরনের শর্ট রয়েছে যে ডিসি পাওয়ার সাপ্লাই কানেক্ট করা মাত্রই কোনো একটি কম্পোনেন্টস একদম পুড়ে গেছে। আর আইসিগুলো যেহেতু খুলে এলোমেলো করে লাগিয়ে রাখা হয়েছে, সে কারণে এই কোনোটি ঠিকঠাক মতো কাজ করবে না। এবং কি ফোনটির কন্ডিশন আসলে কি রয়েছে সে বিষয়ে একটু দেখি। চলুন আগে প্রসেসরটি রিমুভ করব। র্যাম অলরেডি রিমুভ করে নিলাম এবং প্রসেসর রিমুভ করলাম। প্রসেসরের নিচে বেশ ভালো রকম খারাপ অবস্থা। এবং কি এই যে দেখুন ইউএফএস, ও শিট, এখানে দেখুন এখানে একটি ন্যান্ড আইসি লাগিয়ে দিয়েছে। আসলে এই ফোনের এই আইসি না, এই ফোনের আইসি এটা না, ঠিক আছে। এখন যারা সাধারণভাবে আপনাদের বোঝাই, একটি স্টোরেজ আইসিতে সমস্ত ডকুমেন্ট, সফটওয়্যার সব কিছু থাকে। তো একটি প্রসেসরের সাথে একটি স্টোরেজ আইসি একদম প্যাকেজ করা থাকে বা কম্বাইন করা থাকে, অথবা একটি কোডের মাধ্যমে একত্রিত করা থাকে, যার মাধ্যমে এই সফটওয়্যারটি রান করে এই প্রসেসরটিকে রান করার জন্য। তো এই সফটওয়্যারের যে আইসিটি, এই স্টোরেজ আইসি যদি আপনার চেঞ্জ করে ফেলে বা অন্য একটি লাগিয়ে দেয়, তাহলে এই ফোনটি কিন্তু আর সম্ভব না সলভ করা। সেক্ষেত্রে এই স্টোরেজ আইসি যদি ভালো থাকতো বা এই ফোনের আইসি থাকতো বা এই মডেলের অন্য কোনো আইসি থাকতো, তাহলে হয়তো এখানে নতুন সিপিইউ লাগিয়ে কোনোভাবে ট্রাই করা যেত। যেহেতু পাওয়ার আইসি থেকে শুরু করে কোনো কিছুই কিন্তু ঠিক নেই। আর এই মাদারবোর্ডের নিচের অংশগুলো একদম শর্ট হয়ে আছে অনেকগুলো লাইন, এবং চার্জিং আইসির এক কর্নারে পুড়ে গেছে, আপনারা দেখতে পেয়েছেন। এবং কি পাওয়ার আইসিটি বলতে গেলে থেতলে দেওয়া হয়েছে, যেখানে বল বের হয়ে গেছে। আসলে কোনোভাবেই এটির যে নির্দিষ্ট গাইডলাইন রয়েছে কাজ করার, সেই গাইডলাইন অনুযায়ী কিন্তু কাজ করা হয়নি। তো এ ধরনের ফোন অনেক সময় অনেকেই পেয়ে থাকি আমরা, অনেক সময় যে কাজ করে একেবারে খুব খুব চেষ্টা করেছে এই ফোনটি ঠিক করার, কিন্তু আসলে নিয়ম অনুযায়ী কাজ হয়নি, যে কারণে ফোনটি হয়তো আর ঠিক হবে না। বা এই ফোনটিতে আসলে ঠিক করে বা চেষ্টা করে আমার মনে হয় বৃথা চেষ্টা করার কোনো প্রয়োজনীয়তা নেই, যে কারণে আমি ফোনটি আবার ফিটিং করে পাঠিয়ে দেব। যিনি পাঠিয়েছেন উনি আমার কাছ থেকে এর আগেও ফোন রিপেয়ার করেছেন, এবং কি উনি আমার সার্ভিস সম্পর্কে জানেন, অনেক ভালো সার্ভিস পেয়েছেন বিধায়ী কিন্তু উনি অন্য একজনের ফোন নিয়ে আমার কাছে পাঠিয়েছেন। তো এই ফোনটির কিন্তু কোনো স্ক্রু নেই। আপনারা দেখতে পেয়েছেন যে ফোনটি যখন আমি ব্যাকশেলটি রিমুভ করার পর আমি খুলছিলাম, আমার মনে হচ্ছিল যে ফোনটির একেবারেই রিটার্ন করে দেওয়ার যে একটা অনীহা কাজ করছিল। হয়তোবা উনি স্ক্রুগুলো অন্য যে কোনো স্ক্রু দিয়ে একটি লাগিয়ে দিতে পারতেন, সেটিও দেননি। তো যা হোক, আমরা কাজ করি, আমরা ফোনের কাজ করাতে গিয়ে অনেক সময় অনেক কিছু শিখি, ভাবি। অবশ্যই আপনারা কোয়ালিটিফুল এবং ভালো কাজের জন্য ভালো জায়গাতে কন্ট্যাক্ট করবেন। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।